ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কিতাবু খাউফ। আজকের বক্তব্যের বিষয় হলো খাউফ সম্পর্কে। ভারতবর্ষের মানুষ এই খাউফ সম্পর্কে হয়তো অবগত নয়। আমি যে হাদিসটি তাকে সহিহ বুখারীর পর্ব 12 অধ্যায় 1 হাদিস নম্বর হচ্ছে 942 সোয়াইফ রহমতুল্লাহ হতে বর্ণিত, তিনি বলেন, আমি জহুরি রাদিয়াল্লাহুকে জিজ্ঞেস করলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সালাত আদায় করতেন, অর্থাৎ খাউফের সালাত? তিনি বললেন, আমাকে সালিম রহমতুল্লাহ জানিয়েছেন যে আব্দুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু বলেছেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নাসরাত এলাকা যুদ্ধ করছিলাম। সেখানে আমরা শত্রুর মুখোমুখি কাতারবন্দি হয়ে দাঁড়ালাম। অতঃপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিয়ে সালাত আদায় করলেন। একদল তার সঙ্গে সালাতে দাঁড়ালেন এবং অন্য একটি দল শত্রুর মুখোমুখি অবস্থান করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার সঙ্গে যারা ছিলেন তাদের নিয়ে রুকু ও দুটি সেজদা করলেন। অতঃপর এই দলটি যারা সালাত আদায় করেনি তাদের স্থানে চলে গেলেন এবং তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে গিয়ে সালাত আদায় করলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সঙ্গে এক রুকু ও দুই সেজদা করলেন এবং পরে সালাম ফিরালেন। অতঃপর তাদের প্রত্যেকে উঠে দাঁড়ান এবং নিজ নিচে একটি রুকু ও দুটি সেজদা সহ সালাত শেষ করলেন। এখানে খাউফ কিভাবে সালাত আদায় করতে হয়, খাউফের সময় সে সালাতের নিয়মটা এখানে ধারাবাহিকভাবে উপস্থাপন করা হয়েছে। এই ভারতবর্ষের মুসলিমরা হয়তো এই খাউফ সালাত সম্পর্কে অবগত নয়, তবু তারা বড় বড় মুহাদ্দিস, বড় বড় শাইখ এবং তবু তারা সাধারণ মুসলিম অনেক গৌরব কথাবার্তা বলে থাকে মানুষের সাথে। খাউফের সালাত শত্রু ভীতির অবস্থায় সালাত, শত্রুর ভীতির অবস্থার সালাত। আল্লাহ বলেন, আর যখন তোমরা পৃথিবীতে সফর করবে তখন তোমাদের কোনো গুনাহ হবে না যদি তোমরা সালাত সংক্ষিপ্ত করো। সালাত সংক্ষিপ্ত করলে গুনাহ হয় না। সহিহ হাদিসে থেকে নির্দিষ্ট কোনো সীমা রেখা বোঝা যায় না যে অতটুক দূরে গেলে সালাত আপনার সংক্ষিপ্ত করতে হবে। কিন্তু ভুল ভ্রান্তি কিছু হাদিস গ্রন্থ এই ভারতবর্ষে তারা লিখেছে। সে হাদিস গ্রন্থে তারা একটি নির্দিষ্ট সীমা নির্ধারণ করেছে যে 40 মাইল বা 48 মাইল পথ হলে সফর হবে। এটি ভুল একটি কথাবার্তা, যা সহিহ হাদিসের বিরোধিতা হচ্ছে। আসমানের নিচে কোরআনের পরে সর্বশ্রেষ্ঠ হাদিস গ্রন্থ হচ্ছে সূরা বুখারী শরীফ। এখানে সরাসরি সাহাবী থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস পাওয়া যায়। এখানে কোনো ডালাফালার কোনো প্রয়োজন নেই। তাহলে যেখানে আল্লাহ নিচে বলতেছে যে তোমরা যখন সফরে যাবে সালাত সংক্ষিপ্ত করতে পারবে, সেই হাদিস দ্বারা যেহেতু সফরের সীমা রাখা নেই কোরআন এবং হাদিসে, তাহলে অন্যান্য কিছু কিছু হাদিস দ্বারা বোঝা যায় যে ধরে নেন 2 মাইল বা এক মহল থেকে আরেক মহল্লা, এক গ্রাম থেকে আরেক মহল্লা গেলেই আপনি সফর হিসেবে গণ্য হবে যদি আপনি নিজেকে সফর হিসেবে মনে করেন। এবং কাজ কামের সময় হাটে বাজারে গেলে আপনি 2 রাকাত সালাত আদায় করতে পারেন। এটি সেই হাদিস দ্বারা স্পষ্টভাবে বিভিন্নভাবে এটি বোঝা যায়। এই আশঙ্কায় যে কাফেররা তোমাদের জন্য ফিতনা সৃষ্টি করবে, নিশ্চয়ই কাফেররা হলো তোমাদের প্রকাশ্য শত্রু। কাফেররা কি? প্রকাশ্য শত্রু। অন্য আয়াত দ্বারা কোরআনে বোঝা যাচ্ছে যে শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। এখানে কিন্তু শয়তান এবং কাফের দুটোর সাথে মিলে যাচ্ছে যে কাফেররা তোমাদের প্রকাশ্য শত্রু। আর আপনি যখন তাদের মধ্যে থাকেন এবং তাদের সালাত পড়াতে চান তখন যেন তাদের একদল আপনার সাথে দাঁড়ায় এবং তারা যেন নিজেদের
অস্ত্র সাথে রাখে। তারপর যখন তারা সেজদা সম্পন্ন করবে তখন যেন তারা তোমাদের পিছনে অবস্থান নেয়। আর অন্য দল যারা সালাত আদায় করেনি তারা যেন আপনার সাথে সালাত আদায় করে নেয় এবং তারা যেন সতর্ক ও থাকে। কাফেররা চায় যেন তোমরা তোমাদের অস্ত্র শস্ত্র আসবাবপত্র সতর্ক হও, যাতে তারা একযোগে তোমাদের উপর ঝাঁপিয়ে পড়তে পারে। যদি তোমরা বৃষ্টির কারণে কষ্ট পাও অথবা যদি তোমরা অসুস্থ হও, এ অবস্থায় নিজেদের অস্ত্র পরিত্যাগ করলে তোমাদের কোনো গুনাহ নেই, কিন্তু তোমরা সতর্কতা অবলম্বন করবে। আল্লাহ কাফেরদের জন্য অবশ্যই লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছেন। সূরা আন-নিসা 4 নম্বর সূরার 101 102 নম্বর আয়াত আমি এখানে উপস্থাপন করেছি এবং উপস্থাপন করেছি হাদিস। তাহলে বর্তমানে খাউফের সালাত সম্পর্কে বাংলাদেশের সহ ভারতবর্ষের ইসলাম মুসলিম যে সে অবগত নয়, তারা কিন্তু বোঝে না খাউফ। তাদেরকে আপনি জিজ্ঞাসা করেন খাউফ সালাত আবার কি, সে জীবনে এই নামটিও শুনে নেই। খাউফ শব্দটা হচ্ছে আরবি, এটি আরবিতে খাউফ বোঝানো হয়। খাউফ শব্দের অর্থ হচ্ছে ভয় ভীতি। তা যাই হোক, ভারতবর্ষের মানুষ ইসলাম সম্পর্কে শুধু ওটিই শিখেছে যেটি দ্বারা শিরক হবে। ইসলাম ওটিই শিখেছে যেটি দ্বারা বেদাত হবে। বেদাত ওটাকে বোঝানো হয় যে কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেনি এবং সাহাবীদের কাছে সমর্থন করেনি, সেটিকে বেদাত বোঝানো হয়। বেদাত ইবাদতের সাথে সম্পর্কিত, কোনো বস্তুর সাথে সম্পর্কিত নয়, কোনো খাবারের সাথে সম্পর্কিত নয়। কিন্তু ভারতবর্ষের আম মুসলমান, অজ্ঞ মুসলমান, তারা এই বেদাত নিয়ে ব্যবহার করে খাবারের সাথে এবং বস্তুর সাথে, সেটা কিন্তু এটার সাথে সম্পর্কিত বিষয় নয়। তাহলে ইসলাম সম্পর্কে আগে জানতে হবে, তারপরে আপনাকে টাইটেল দিবে কে? আল্লাহ। আর আপনার টাইটেল, আমি যদি আপনাকে টাইটেল দেই, সেটি টাইটেল হিসেবে আল্লাহর কাছে গ্রহণীয় নাও হতে পারে। সাহাবীদেরকে টাইটেল কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। সাহাবীদের রাদিয়াল্লাহু আনহা এই শব্দটা যে আল্লাহ কোরআনে বিভিন্ন জায়গায় এবং হাদিসে ব্যবহার হয়েছে, এই শব্দটা কে দিয়েছে? আল্লাহ দিয়েছেন। ঠিক অনুরূপভাবে তাহলে আপনাকে তো আর এখন আল্লাহ সার্টিফিকেট দিবে যে, সে মাধ্যম আর নেই, কারণ ওহী বন্ধ। তাহলে আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা অনুযায়ী চলতে হবে, সাহাবীদের তরিকা অনুযায়ী চলতে হবে। তাহলেই আপনি মনে করবেন যে আপনি সার্টিফিকেট পেয়েছেন। আর আপনি মন করা একটা সার্টিফিকেট নিয়ে নিজেকে শিক্ষিত দাবি করা, সেটি একেবারেই কোরআন হাদিসের পরিপন্থী হবে, এটি স্পষ্ট বোঝা যায়।